তো আমরা বলছিলাম যে কনভেনশনাল এন্ড নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল। তো আমরা একটু উল্টা বাস থেকে শুরু করবো অধ্যায়টা। হ্যাঁ, আমরা প্রথমে রেফ্রিজারেশন সাইকেল কি সেটা দেখবো। তো রেফ্রিজারেশন সাইকেল আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে রেফ্রিজারেশনটা কি আসলে। রেফ্রিজারেশন, তো রেফ্রিজারেশন যদি সংজ্ঞা বলতে যাই আমরা, আচ্ছা সংজ্ঞা পরে লিখতেছি, আমরা জাস্ট আগে জিনিসটা বুঝি, ঠিক আছে। রেফ্রিজারেশন হচ্ছে কোনো একটা স্থানের কোনো একটা স্থানের অপ্রয়োজনীয় তাপকে অপসারণ করে, আমি একটা কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ যেটা আছে সেটাকে আমি অপসারণ করে ওই স্থানের তাপমাত্রা কমানোর প্রক্রিয়াকে আমরা রেফ্রিজারেশন বলি। কি বললাম আমরা? একে আমরা রেফ্রিজারেশন বলি। যেমন আমরা যখন রুমে থাকি, বাইরে আমার রুমে একটা এসি লাগাই রাখছি, আমি ধরো এখানে একটা এসি লাগানো আছে, এখন নাই যদিও। তো এসি লাগানো আছে মনে করো, তো আমার বাইরের টেম্পারেচার অনেক বেশি, আমি ধরলাম বাইরের টেম্পারেচার আমার 25 সেন্টিগ্রেড তাপমাত্রা। কত? 25 সেন্টিগ্রেড, কিন্তু আমি হচ্ছে রুমের ভিতরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কমফোর্ট ফিল করব। কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে 5 ডিগ্রি আমি কমাই ফেলবো, 5 ডিগ্রি আমি রুম থেকে বাইরে পাঠাই দিব, এটাকে বলতেছি আমরা রেফ্রিজারেশন। তার রেফ্রিজারেশনের সংজ্ঞাটা কি বললাম আমরা, যে সংজ্ঞাটা একটু লিখি। দেখো, তোমাদের কাছে যেহেতু এখনো বই নাই এবং আমরা সাজেশন বইটা হচ্ছে যেভাবে তৈরি করতেছি সেটা তো তোমাদের পাঠাই দিব, ঠিক আছে। তো ওখানে খুব সুন্দরভাবে গুছানো হয়ে পাবা। তো আমি জাস্ট যেটা সাজেশন বইয়ে কনভার্ট করব সেটা তোমাদের একটু বলি। যে রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন কি বললাম আমি? যে কোনো স্থানের তাপমাত্রা, কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপমাত্রা, কি বলছি? কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপমাত্রা, অপ্রয়োজনীয় তাপমাত্রা কি বলছি আমরা? কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপমাত্রা অপসারণ করে বা তাপ অপসারণ করে। আমি তাপমাত্রা অথবা তাপ বলতে পারি, আমি যদি তাপ বলি, তাপমাত্রা তো আমি টেম্পারেচার দেখলাম, তো আমি তাপ অপসারণ করে, কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ অপসারণ, অপসারণ করে ওই স্থানের, করে ওই স্থানের, ওই স্থানের তাপমাত্রা কমানো, কমানোর প্রক্রিয়াকে, প্রক্রিয়াকে রেফ্রিজারেশন বলে। রেফ্রিজারেশন বলে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে আমাদের? আচ্ছা, এখন এই যে আমি তাপ কমাইতেছি, এই রেফ্রিজারেশন যখন আমি আসব, তখন অবশ্যই আমার রেফ্রিজারেশনের ভিতরে, রেফ্রিজারেশনকে বাংলায় বলা হয় হিমায়ন প্রক্রিয়া। কি বলা হয়? হিমায়ন প্রক্রিয়া। আচ্ছা, এখন এই হিমায়ন প্রক্রিয়াকে আমি যদি রেফ্রিজারেশনের যে তাপমাত্রা কমাবো, এইটা হচ্ছে একটা লিকুইড থাকে, এই লিকুইডটাকে আমরা মানে সার্কুলেশন করার মাধ্যমে আমরা তাপটা কমাই। তো এই লিকুইডটাকে বলি আমরা রেফ্রিজারেন্ট। তো রেফ্রিজারেশন কথাটা যখন আসবে, রেফ্রিজারেশন কথাটা যখন আসবে তখন আমাদের অবশ্যই রেফ্রিজারেন্ট কি সেটা জানতে হবে। তো রেফ্রিজারেন্ট যদি বলতে যাই আমরা, রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট হচ্ছে তোমার একটা তরল পদার্থ। রেফ্রিজারেন্ট কি বলছি আমরা? রেফ্রিজারেন্ট হচ্ছে এক ধরনের তরল পদার্থ, বা বলতে পারি এক ধরনের প্রবাহী। তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি এরকম, যে রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্ট হলো এক ধরনের প্রবাহী বা তরল পদার্থ, ঠিক আছে। এক ধরনের তরল পদার্থ বা প্রবাহী যা কোনো স্থানের, যা কোনো স্থান বা বস্তুর, বস্তু থেকে তাপ অপসারণের জন্য ব্যবহার করা হয়, যা কোনো বস্তুর বা স্থানের, স্থান থেকে তাপ অপসারণের জন্য ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। এতটুকু সবার ক্লিয়ার না আমাদের? আচ্ছা, এখন এই যে রেফ্রিজারেশন, আমি বলতেছি যে কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ অপসারণ করে ওই স্থানের তাপমাত্রা কমানোর প্রক্রিয়াকে রেফ্রিজারেশন বলে। আবার রেফ্রিজারেন্ট, আমরা বলতেছি রেফ্রিজারেন্ট হলো এক ধরনের প্রবাহী যা কোনো বস্তু বা
স্থান থেকে তাপ অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। তো এই যে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমটা আছে, এটা হচ্ছে তোমার একটা পদ্ধতিতে যাই, এটাকে বলে আমরা হিমায়ন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম। ঠিক আছে, রেফ্রিজারেশন সিস্টেম বা হিমায়ন পদ্ধতি। আর হিমায়ন পদ্ধতিটা কি আসলে? হিমায়ন পদ্ধতি হচ্ছে তাপ উৎপাদনকারী উৎস হতে, এই যে আমি রুমের তাপমাত্রা কমাইতেছি, এই রুমের তাপমাত্রা যেটা আছে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদনকারী উৎস। এই রুমটা হচ্ছে, ধরো যে আমি একটা রুম নিলাম, এই একটা রুম আমাদের, আমি এই রুমের ভিতরে তাপমাত্রাটা কমাবো। তাহলে আমার এই রুমের ভেতরে আমি যে তাপমাত্রা আছে, তাহলে এই তাপমাত্রা আমি রুম থেকে বাইরে আমি ফালাই দিচ্ছি। রুমটা কি করতেছি, তাপমাত্রাটা বাইরে আমি পাঠাই দিচ্ছি। দেন রুমের তাপমাত্রাটা নির্দিষ্ট তাপমাত্রা আমি মেনটেন করতেছি। তো এই রুমের ভেতরটা এটা কি আমাদের তাপ উৎপাদন করতেছে এখানে, তাহলে আমার হচ্ছে এই রুমটা হচ্ছে মূলত কি, যে তাপ উৎপাদনকারী উৎস। তাহলে আমি সিস্টেমটা কি বলতে পারি, যে হিমায়ন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম, এটা হচ্ছে তাপ উৎপাদনকারী উৎস হতে, তাপ উৎপাদনকারী উৎস হতে, তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে। এই যে রেফ্রিজারেন্ট বলতেছি না, এই রেফ্রিজারেন্টটা এর রুমের ভেতরে যে তাপ আছে এটাকে শোষণ করে। এর শোষণ করার পরে বাইরে পাঠায় দেয়। কিভাবে পাঠায় সেটা আমরা সামনে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, যতটুকু বলতেছি এতটুকু বুঝে থাকো তাহলে হবে। উৎস হতে তাপ শোষণ করে, তাপ শোষণ করে, কি বললাম, তাপ শোষণ করে তাপমাত্রা কমানোর পদ্ধতিকে, তাপ শোষণ করে তাপমাত্রা কমানোর পদ্ধতিকে রেফ্রিজারেশন সিস্টেম বলে, রেফ্রিজারেশন সিস্টেম বলে। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? এবার আমরা পড়বো কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম। কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বা পদ্ধতি। আচ্ছা, কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমটা আসলে কি? কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেমটা হচ্ছে তোমার যে হিমায়ন বা রেফ্রিজারেশন সিস্টেমে বা হিমায়ন বা রেফ্রিজারেশন পদ্ধতিতে যেই সকল চক্র, তাহলে কি বললাম আমরা, রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন পদ্ধতিতে বা সিস্টেমে, সিস্টেমে যেই সকল, যেই সকল চক্র বা সাইকেল, যে সকল চক্র বা সাইকেল বেশি ব্যবহৃত হয় বা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে রেফ্রিজারেশন কনভেনশনাল, কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বলে। আচ্ছা, আমরা এর আগে যে তিনটা সংজ্ঞা লিখছিলাম এগুলো কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আসে, বুঝছো? এতটুকু বুঝছো? এখন কনভেনশনাল সাইকেল, এইটাও কিন্তু অতি সংক্ষিপ্ততে আসে, কিন্তু যদি কখনো বলা হয় যে কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বলতে কি বুঝায় এবং এর প্রকারভেদ গুলা দেখাও, এর কি বলছে আমরা, প্রকারভেদ গুলা দেখাও। মানে এই যে আমার হচ্ছে কনভেনশনাল সাইকেলের প্রকারভেদ বলে, তাহলে আমরা কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলের প্রকারভেদটা কিভাবে বলতে পারি? কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম,
সিস্টেম বা সাইকেলের প্রকারভেদ। এখানে আমরা মূলত আমাদের ম্যাক্সিমাম সময় যেগুলো ব্যবহার হয় সেগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ। ভ্যাপার কম্প্রেশন, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। আচ্ছা, ইংরেজিতে লিখে ফেলছে। আচ্ছা, তারপরে দেখো যে আমি বাংলা লিখি, হ্যাঁ। তারপরে 2 নম্বর আছে যে ভ্যাপার অ্যাবজর্ব, কি বলছি আমরা, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এবং আরেকটা আছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল। এবং যেটা তারপরে আছে সেটা হচ্ছে তোমার থার্মো ইলেকট্রিক, থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সাইকেল। তারপর আরেকটা যেটা আছে তোমার, আমাদের আরেকটা আছে কি, আরেকটা ধরো যদি বলি আমি আর এখানে যে বেসিক, বেসিক আইস রেফ্রিজারেশন সাইকেল। তো মূলত আমাদের এই 4টা সাইকেলই বেশি ব্যবহার হয়, ঠিক আছে। তো এখন এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। আমরা হচ্ছে আজকে পড়বো ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা ডুয়েট অ্যাডমিশন বলো বা তোমরা বের হওয়ার পরে জব সেক্টরে যখন যাবা সেখানে বলো, ঠিক আছে। তুমি ম্যাক্সিমাম চাকরির পরীক্ষায় দেখবা যে যদি আরএসি রেফ্রিজারেশন থেকে যদি কোশ্চিন হয়, তাহলে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম চাইতে পারে। তোমাদের হচ্ছে সেমিস্টার ফাইনালে আসে যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, অথবা পিএইচ ডায়াগ্রাম অঙ্কন করো, ঠিক আছে। তো আমরা সেগুলো আজকে দেখবো। এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়, ভাইয়া। আচ্ছা, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম বা সাইকেল, ঠিক আছে, সাইকেল। তো আমি যতটুকু পড়াইছি এতটুকু সবার ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো যে এই ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে তোমার মেইন 4টা অংশ থাকে। কয়টা অংশ বলছি আমরা? মেইন অংশ থাকে 4টা। সেই 4টা অংশ আসলে কি কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো মেইন 4টা, আমি যদি মেইন কম্পোনেন্ট বলি বা প্রধান অংশ, ঠিক আছে, তাহলে 1 নাম্বার আসবে তোমার কন্ডেন্সার, কন্ডেন্সার। 2 নাম্বার আসবে তোমার এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভ। 3 নাম্বার আসবে তোমার ইভাপোরেটর। 4 নাম্বার আসবে তোমার কম্প্রেসর, কম্প্রেসর। এই 4টা তোমার হচ্ছে সেমিস্টার ফাইনালে আসবে যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের প্রধান অংশগুলো কয়টি এবং কি কি। এটা অতি তোমার এটা সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, তখন জাস্ট লিখে দাও প্রধান অংশ হচ্ছে 4টা, কি কি, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর এবং কম্প্রেসর। এখন আমাকে একটু বলো যে কম্প্রেসর তোমরা দেখছো, একটু কমেন্টে জানাও যে কম্প্রেসর, কম্প্রেসর দেখছো কিনা তোমরা। আমি তোমাদের কমেন্ট চেক দিই। তোদের হচ্ছে কপাল খারাপ ভাই, যে আমি কম্প্রেসর দেখাইতে পারছি না, আমার এখানে নাই, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু বলি, ছোটবেলায় ইনজেকশন দিছস না, ইনজেকশন দেওয়ার সময় কি হয় এরকম থাকে না? নার্সে কি করে, ইনজেকশন দেয় না? তো যখন আমার কম্প্রেসরটা হচ্ছে এরকম,
আমি এখান থেকে প্রেসার ক্রিয়েট করব, যখন আমি এটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামাবো তখন প্রেসার ক্রিয়েট হবে, আবার যখন আস্তে আস্তে আমি পেছনে টান দেবো তখন কি প্রেসার আমার কমে যাবে, ঠিক আছে? তো সিরিজ যারা দেখো নাই তারা সিরিজটা দেখে আসবা, এটাই হচ্ছে অন কাইন্ড অফ আমরা হাতের নাগালের কম্প্রেসার বলতে পারি। তাহলে এখন আমরা অঙ্কন করব যে তোমার ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এবং আমাদের কন্ডেন্সারের কাজ কি, এক্সপ্যানশন ভালভের কাজ কি, ইভাপোরেটরের কাজ কি, কম্প্রেসরের কাজ কি, আমরা একবারে এ টু জেড আমরা আলোচনা করব। ওকে, আমি শুধু এতটুকু তোমাদের বলে রাখি, আমি বোঝানোর জন্য এটা আঁকাইতেছি, হ্যাঁ, এটা কাউকে আঁকাইতে হবে না, টেনশন না। এর চাইতে ছোট চিত্র আছে, ওটা আমি আঁকাই দেবো, জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে আমি আঁকাইতেছি, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের কয়েল, ঠিক আছে? আমরা হচ্ছে কপার টিউব ইউজ করতে পারি। এই যে এটা দেখছো না, এটা এই লাইনগুলো কিন্তু মানে কোনো ওয়্যার না, এগুলো হচ্ছে এক একটা কপার টিউব, ঠিক আছে? এই কপার টিউবের ভিতরে আমরা রেফ্রিজারেন্ট পড়ছিলাম না, এই রেফ্রিজারেন্টটা এই কপার টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ওকে, এতটুকু মনে থাকবে? আচ্ছা, এই যে এখান থেকে যখন আসবে এভাবে আস্তে আস্তে যখন হচ্ছে কি হবে, কপার টিউবের ভিতরে আমার রেফ্রিজারেন্টটা যখন হচ্ছে ফ্লো হবে, এটা হচ্ছে আমরা বলতেছি এই জায়গাটুকুকে আমরা এখানে কন্ডেন্সারও দিতে পারি, এখানে আমি ইভাপোরেটরও দিতে পারি, এটা তো সম্পূর্ণ তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। ওকে, আমরা জাস্ট একটু পরে আমরা দেখতেছি। তো আমার এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমাদের কপার টিউব বলতে পারি আমরা, যার ভিতরে কি রেফ্রিজারেন্ট ফ্লো করে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্সপ্যানশন ভালভ। এটা কি বলছি আমরা? আমাদের এক্সপানশন ভালভ। আর এইটা হচ্ছে কম্প্রেসর, এইটা কম্প্রেসর। তাহলে আমি এটা বললাম এক্সপ্যানশন ভালভ। আচ্ছা, শর্ট সংক্ষেপে লিখি এক্সপ্যানশন ভালভ। আর এটা হচ্ছে আমাদের কম্প্রেসর। ওকে, এখন এইটা ইভাপোরেটর না এইটা ইভাপোরেটর, এইটা নিয়ে একটু প্যাচ লাগবে। তো আমরা হচ্ছে এইটা নিজের মন মতো দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এতটুকু শুধু মাথায় রাখবা যে কম্প্রেসারে সব সময়, কম্প্রেসারে আমার সব সময় বাষ্প দেওয়া লাগে, কি দেওয়া লাগে? স্টিম দেওয়া লাগবে, ঠিক আছে, বা ভ্যাপার দেওয়া লাগবে। তো আমার যদি আমি এই পাশ দিয়া এই পাশ দিয়ে যদি আমি ফ্লো করি, ধরো এই পাশ থেকে আমার যাইতেছে, আমি দিলাম এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা দিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিলাম 3 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট। এই ডায়াগ্রাম, ঠিক আছে, এই ডায়াগ্রাম কিন্তু ম্যাক্সিমাম ধরো রেফ্রিজারেশন থেকে যদি তোমার কোশ্চিন হয়, তুমি যদি এই ডায়াগ্রাম না বোঝো তাহলে তুমি পিএইচ বা টিএস ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে না। তুমি যদি পিএইচ বা টিএস ডায়াগ্রাম অঙ্কন করতে না পারো, তাহলে তুমি হচ্ছে তুমি ডুয়েট অ্যাডমিশনে যখন আসবা তখন হচ্ছে তোমার কি বলবো, তুমি হচ্ছে কোশ্চেনের সলিউশন করতে পারবা না। তারপরে তুমি হচ্ছে যদি সেমিস্টার ফাইনালে এই ডায়াগ্রামটা আসে, এই ডায়াগ্রামটা যদি তুমি এখন বুঝতে পারো, তো রচনামূলক কোশ্চেনে এই ডায়াগ্রামটা ম্যাক্সিমাম টাইমই পড়ে, ঠিক আছে? তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পিএইচ ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। তো তোমাদের এই ডায়াগ্রামটা আগে বুঝতে হবে। ওকে, তো আমি জাস্ট নাম্বারিং করছি যে আমার এই 30 দিচ্ছি না, তার মানে এখান থেকে কম্প্রেসরে একটা আমার রেফ্রিজারেন্ট যাইতেছে, তারপরে কম্প্রেসর থেকে আমার এই পয়েন্টে আসবে, তারপরে এখানে এভাবে আমার ফ্লো হইতেছে, ঠিক আছে? এখন কন্ডেন্সারের কাজ হচ্ছে, কন্ডেন্সারের মূল কাজ হচ্ছে যে বাষ্পকে তরলে পরিণত করা। আমরা কি বলছি? কন্ডেন্সারের মেইন কাজ হচ্ছে বাষ্পকে তরলে পরিণত করা। তাহলে আমি বলছিলাম কি যে কম্প্রেসরে আমরা বাষ্পকে কম্প্রেসড করি। কিসে কম্প্রেসড করি? বাষ্পকে। তাহলে আমার কম্প্রেসরের ভিতরে বাষ্প দিতে হবে। আর এটা যদি আমি কন্ডেন্সার ধরি, এটা কি বললাম আমরা? কন্ডেন্সার। এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে ইভাপোরেটর। তাহলে ইভাপোরেটর, ঠিক আছে? ইভাপোরেটরের কাজ হচ্ছে তরল লিকুইডকে বাষ্পে কনভার্ট করা। কিসে কনভার্ট করা? বাষ্পে কনভার্ট করা, ঠিক আছে? আর কন্ডেন্সারের কাজ হচ্ছে কি?
যে বাষ্প বাষ্প যে থাকবে, বাষ্প রেফ্রিজারেন্টকে লিকুইডে কনভার্ট করা। তাহলে আমি এখান থেকে বাষ্প আমি হচ্ছে কম্প্রেসরে দিলাম, কম্প্রেসর কি করবে, কম্প্রেসড করবে, কম্প্রেসর কি করবে, কম্প্রেসড করবে, করার পরে কি হবে, এই টিউব দিয়ে কি হবে, রেফ্রিজারেন্টটা ফ্লো হবে এবং কন্ডেন্সারে আসবে। কন্ডেন্সার কি করবে, কন্ডেন্সার হচ্ছে ওই যে বাষ্প রেফ্রিজারেন্ট আছে এইটাকে তরলে পরিণত করবে। কিসে, তরলে। তরলে পরিণত করার পরে এক্সপ্যানশন ভালভে আসবে। আসার পরে কি হবে, সেই এক্সপ্যানশন ভালভ কি করে, এক্সপানশন ভালভ হচ্ছে যে রেফ্রিজারেন্টে হাই প্রেসার থাকে, এই হাই প্রেসারটাকে লো প্রেসারে কনভার্ট করে। কিসে, লো প্রেসারে কনভার্ট করে, দেন লো প্রেসারে কনভার্ট করে আবার ইভাপোরেটরে ফ্লো করবে। তো আমরা সবগুলার কন্ডেন্সার, কম্প্রেসর, ইভাপোরেটর, এক্সপ্যানশন ভালভের টোটাল বিস্তারিত আমরা আলোচনা করব আজকে। ওকে, তো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও, তাহলে আমি সামনে আগাবো। ওকে, কন্ডেন্সার, এটা ছিল কি, কম্প্রেসর। এখানে কি ছিল, ইভাপোরেটর। এখানে কি ছিল, এক্সপ্যানশন ভালভ। ওকে, আমরা ইভাপোরেটর থেকে কি কম্প্রেসরে বাষ্প দিচ্ছিলাম, আমি কন্ডেন্সারে লিকুইড বাষ্প আসতেছিল, এই কন্ডেন্সার থেকে আমার লিকুইড বের হচ্ছিল, আর এখানে হচ্ছে আমরা এক্সপ্যানশন ভালভ, মানে জাস্ট নাম্বারিং করে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা পরীক্ষা খাতায় দিব। আমরা ব্লক ডায়াগ্রাম চাইলে আমরা এইটা দিব। ঠিক আছে, তাহলে আমাদের মেইন কম্পোনেন্টস কয়টা আমরা জেনে ফেলছি, আমাদের হচ্ছে ব্লক ডায়াগ্রাম আমরা মানে আঁকানো শিখে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে যে প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমার যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো আসলে কাজ কি। আচ্ছা, তার আগে একটা জিনিস, তোমাদের আরেকটা জিনিস বলে ফেলি, যে আমরা বাড়িতে মনে করো যে আমরা বাড়িতে হচ্ছে এসি লাগানো থাকে না, দেখবা যে এটা রুমের মনে করো এই জায়গাতে একটা এসি লাগানো আছে, আর বাড়ির ছাদের উপরে একটা বক্স লাগানো থাকে, বক্সে একটা ফ্যান দেওয়া হয় না, এই বক্সটা কিন্তু গরম বাতাস বের হয়। আর এই যে রুমের ভিতরে যে কম্পোনেন্টটা থাকে এইটা কি করে, এইটা হচ্ছে ঠান্ডা বাতাস দেয় আমাদের রুমের ভিতরে। এতটুকু সবাই দেখছো না? হ্যাঁ, এই যে ইভাপোরেটর বলতেছি, ইভাপোরেটর অলওয়েজ রুমের ভিতরে থাকবে। ইভাপোরেটর কি থাকবে, রুমের ভিতরে। তার মানে আমি যেই জায়গার তাপমাত্রা কমাইতে চাইবো সেই জায়গাতে আমি ইভাপোরেটর ইউজ করব। আর এই বাইরে গরম বাতাস যেটা ছাদের উপর যেটা থাকে, ঠিক আছে, বা তুমি রুমের বাইরে জানালার উপরে মনে করো হচ্ছে কার্নিশের কাছে লাগানো থাকে একটা, তো ওইটা হচ্ছে কন্ডেন্সার। ওইটা কি বলতেছি আমরা, কন্ডেন্সার। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এই এতটুকু কেউ না বুঝলে একটু কমেন্ট করো, আমি আবার বুঝাই দেবো। ঠিক আছে, আমি জাস্ট এখানে ছোট্ট কিছু চিত্রটা আঁকাই তোমাদের, যাতে তোমরা পড়তে তোমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এটা ইভাপোরেটর, এটা কন্ডেন্সার, এটা হচ্ছে কম্প্রেসর, কম্প্রেসর, এটা হচ্ছে এক্সপেনশন ভালভ, এক্সপেনশন ভালভ। নাম্বারিং করছিলাম আমরা, এটা দিছিলাম 4, এটা দিছিলাম 1, এটা দিছিলাম 2, এটা দিছিলাম 3। ঠিক আছে, এখন ইভাপোরেটর কি করতেছে, আমার ইভাপোরেটর এখান থেকে তাপটা, এটা রুম মনে করো, এটা কি আমাদের রুম, অথবা আমি বলতে পারি কন্ট্রোল ভলিউম, কন্ট্রোল ভলিউম। এটা রুম না হয় মনে করো হচ্ছে একটা ফ্রিজ হইতে পারে, বা আমরা রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন কাকে বলে পড়ছি আমরা, রেফ্রিজারেশন আসলে আমরা কি জন্য শিখবো এই অধ্যায়টা, তার কারণ যে তুমি দেখো একটা বিষয়, যে রেফ্রিজারেশন কি জন্য শিখবো। আচ্ছা, কে লিখছে যে একবার রিপিট করেন, আচ্ছা রিপিট করতেছি ভাইয়া, সমস্যা নাই। এখন দেখো রেফ্রিজারেশনটা হচ্ছে আমাদের, আমরা রেফ্রিজারেশন চ্যাপ্টারটা পড়বো কি জন্য, এটা আমাদের জানা লাগবে আগে।
তুমি যে জায়গাতেই যাও বাস্তব জীবনে সব জায়গাতে আমরা রেফ্রিজারেশন নিয়ে কাজ করি। তুমি রুমের ভিতরে রুম ঠান্ডা করবা, কি এয়ার কন্ডিশন ইউজ করতেছো না? ওইটা একটা রেফ্রিজারেশন সিস্টেম। তুমি হচ্ছে তোমার বাড়ির ভেতরে যে সবজি, তারপরে মনে করো হচ্ছে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিছো, এটা হচ্ছে কি একটা রেফ্রিজারেশন, ঠিক আছে? তো আমরা ফুড প্রসেসিং এ আমরা রেফ্রিজারেশন ব্যবহার করি। আমরা হচ্ছে তোমার মেডিকেল বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে হচ্ছে কেমিক্যাল গুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে নষ্ট হয়ে যায়, তো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে রেফ্রিজারেশন ব্যবহার করি। তারপরে তুমি দেখো যে ফার্মেসিতে ফ্রিজ থাকে না, যে ইনসুলেন্স তারপরে হচ্ছে আরো বিভিন্ন মেডিসিন রাখার জন্য নির্দিষ্ট তাপমাত্রায়, সেখানে আমরা রেফ্রিজারেশন ইউজ করি। তুমি পাওয়ার সেক্টরে যাও, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে যাও, ওখানে আমরা রেফ্রিজারেশন ইউজ করি। তো রেফ্রিজারেশন আমাদের বাস্তব জীবনে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমাদের রেফ্রিজারেশনটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরীক্ষার খাতায় এই ব্লক ডায়াগ্রামটা দিব। ওকে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবা যখন আমরা একটু সামনে আগাবো, ঠিক আছে? সুরাইয়া, আচ্ছা সুরাইয়া তুমি হচ্ছে একটু করো, সময় দাও, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো ইভাপোরেটর রুম থেকে কি করতেছে, তাপ নিয়ে ফেলতেছে না? আচ্ছা, তার মানে দেখো তো এখানে হচ্ছে আমাদের তাপ কি হইতেছে, তাপ যাইতেছে, আমরা বললাম কি কিউ ইভাপোরেটর, কিউ ই দিলাম মানে কিউ ইভাপোরেটর। আমার এই যে রেফ্রিজারেন্টটা হচ্ছে ফ্লো করতেছে, এই ফ্লো করার জন্য বাইরে থেকে আমাদেরকে কাজ দিতে হবে, কি দিতে হবে? কাজ দিতে হবে। এই কাজটা কোথায় দিচ্ছি? আমি যে কম্প্রেসর যে হচ্ছে আমি কম্প্রেসড করতেছি, এটা আমাদের কি কাজ দেওয়া লাগবে না? বাইরে থেকে আমি যদি শক্তি প্রয়োগ না করি তাহলে কি আমার কম্প্রেসর চলবে? বাইরে থেকে আমি ইলেকট্রিক পাওয়ার না দিতে হলে, তাহলে আমি এখানে কাজ দিচ্ছি, এটা হচ্ছে ডাব্লিউ ইন বলি আমরা, কাজ দিচ্ছি। ওকে, আর কন্ডেন্সার দিয়ে কি করতেছি আমরা? ওই ছাদের উপরে গরম বাতাস কি হয়, গরম বাতাস আমাদের পরিবেশের সাথে বের করে দিই, তাহলে আমরা এটা কি করতেছি? কিউ কন্ডেন্সার, অথবা আমরা বলতে পারি এটা কিউ আউট, এটা কিউ ই বলতে পারি, অথবা বলতে পারি কিউ ইন। ওকে, আচ্ছা, তো এতটুকু। এখন এখানে হচ্ছে আমাদের কম্প্রেসরের কাজ কি? আমরা একটু কম্পোনেন্ট গুলা দেখি, হ্যাঁ। কম্প্রেসর, কম্প্রেসর কি করে আসলে, এটা আমাদের জানতে হবে। এই যে বলতেছিলাম না, এখান দিয়ে আমাদের রেফ্রিজারেন্ট ফ্লো করতেছে। তো রেফ্রিজারেন্ট কি হচ্ছে, কি করতেছে, কম্প্রেসরে যখন ঢুকবে আমার রেফ্রিজারেন্টটা বাষ্প, তখন আমি যখন এখানে প্রেসার, দেখো তো ভাই আমি এখানে বড় করে আঁকাইতেছি, হ্যাঁ। উম, আমি জাস্ট শুধু কম্প্রেসরটা আঁকাবো, হ্যাঁ। পার্ট বাই পার্ট আমরা এঁকে দেখাবো। এইটা হচ্ছে আমাদের কম্প্রেসর। এখানে ছিল দেখো 2 নাম্বার পয়েন্ট, এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। আমার যখন এইটা যদি আমি এখানে ডট ডট লাইনটা আঁকাই তোমাদের সুবিধার্থে, এই মাথায় এবং এই মাথায় দুইটা ভালভ থাকে, হ্যাঁ। আমি যখন এখানে, যখন এটা হচ্ছে পিস্টন বলি আমরা, এই পিস্টনটা যখন এখানে, তখন আমার কি এটাতে ক্লিয়ারেন্স ভলিউম অনেক কম, যখন আমি এবার আস্তে আস্তে টান দিব তখন এই যে এখানে ভালভ থাকবে, এই ভালভটা খুলে যাবে, এবং এখান থেকে যে বাষ্প, এই বাষ্পটা এখানে আমার কি করবে, শোষণ করবে, মানে বাষ্পটা এখানে সাকশন বলে আমরা, সাকশন স্ট্রোক আর কি। তো এইখানে হচ্ছে বাতাসটা ঢুকবে, ঠিক আছে? তো এই বাতাসটা পুরোটা এর ভেতরে কি জায়গা দখল করে ফেলবে। তারপরে যখন আমি এটা যখন আস্তে 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 কম্প্রেসড করব, আমি কি করবো, আস্তে আস্তে কম্প্রেসড করব, তাহলে দেখো যে আমি যদি কম্প্রেসড করি তাহলে আমাদের এখানে চাপ বাড়বে না? আমি যদি এখানে কম্প্রেসড করি এই জায়গায় চাপ বাড়বে না? তো এই জায়গায় চাপ বাড়বে, তাহলে আমাদের কম্প্রেসরের কাজ হচ্ছে, প্রথম কাজ আমার, যে রেফ্রিজারেন্টকে নিম্ন চাপ হতে, নিম্ন চাপ হতে নিম্ন চাপ হতে উচ্চ চাপে নিয়ে যাই, উচ্চ চাপে নিয়ে যাই, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে আমার যখন আমি ইভাপোরেটর থেকে, এই যে এখানে দেখো, ইভাপোরেটর থেকে যখন আমার কম্প্রেসরে বাষ্প যাচ্ছে, তখন বাষ্পের চাপ কি থাকে, কম থাকে। যখন আমি কম্প্রেসরটা যখন আস্তে আস্তে চাপ প্রয়োগ করতেছি, তখন এখানে কি করতেছে, চাপ বাড়তেছে।
এবং চাপ বাড়ার পাশাপাশি কম্প্রেসর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করে। কি করে? তাপমাত্রা বৃদ্ধি হয়। তার কম্প্রেসর আরেকটা কি করে? তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি করে। আর কি করে? আর এটা হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা যখন আমি আস্তে আস্তে যখন আমি প্রেসার ক্রিয়েট করতেছি, তখন এই রেফ্রিজারেন্টটা এই ভালভটা বন্ধ হয়ে যায়, এই ভালভটা ওপেন হয়। তাহলে এই জায়গা দিয়ে আমার কন্ডেন্সার রেফ্রিজারেন্টটা কন্ডেন্সারে চলে আসতেছে না। তাহলে আমাদের কি বলতে হবে? আমরা রেফ্রিজারেন্ট ফ্লো করে। রেফ্রিজারেন্ট ফ্লো করে অথবা প্রবাহিত করে, ফ্লো করে। আচ্ছা, কম্প্রেসরের কাজ, কম্প্রেসরের কাজ যে যতটুকু পড়াইছি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? আর তুমি বলছিলা যে তুমি বুঝো নাই এর আগে, তো ওই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার করো আমাদের। আমি তোমাদের কমেন্টটা একটু দেখে আসি।